আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আমরা বায়োভেঞ্জা চ্যানেল থেকে পুনরায় অস্থি এবং চলন অঙ্গের 11 নম্বর ক্লাসটি করার জন্য উপস্থিত হয়েছি এবং এখানে আমাদের মেইনলি ফিমার, টিবিয়া, ফিবুলা, সম্মুখ আর পায়ের যে অংশগুলো সেটা বাকি ছিল। তো এই ফিমার দিয়ে আমি শুরু করব ক্লাস। ফিমার, টিবিয়া, ফিবুলা মেইনলি পায়ের পুরো অংশটাই আজকে এই ক্লাসের এই পার্ট দিয়ে আমি শেষ করার চেষ্টা করব। তো দেখো এখানে শুধুমাত্র নিম্ন বাহুর অস্থিগুলোর নাম লেখা আছে, যেখানে সেম একইভাবে হাতের অস্থি যখন আমরা পড়তে নিয়েছিলাম এটাকে বলছিলাম সম্মুখ বাহু, ঊর্ধ্ব বাহু, সম্মুখ বাহু, আর এটাকে বলা হয়েছিল হাত। সেম একইভাবে তুমি পা পড়তে গেলে প্রথমে বলবা হলো ঊর্ধ্ব পা, যেখানে একটাই অস্থি থাকবে ফিমার। তারপর আসবে হচ্ছে সম্মুখ পা, যেখানে সেম একইভাবে হাতের ক্ষেত্রে ছিল রেডিয়াস আলনা, পায়ের ক্ষেত্রে আসবে টিবিয়া, ফিবুলা, এবং তারপরে বলছে হচ্ছে চরণ। ঠিক আছে, এবং হাতের ক্ষেত্রেও কিন্তু দেখো আমরা হাত যে বলেছিলাম হাতকেও কিন্তু তিনটা অংশে ভাগ করছিলাম। এটাকে বলছিলাম কবজি, এটা হলো করতল মানে এটা হলো কার্পাল, এটা মেটাকার্পাল, আর এগুলো বলা হয়েছিল আঙ্গুল বা ফ্যালাঞ্জেস। সেম একইভাবে পুরো জিনিসটাকে বলা হচ্ছে এখানে চরণ, যেখানে এখানে এটাকে কবজি বলা হয়েছে, এখানে বলা হয়েছে গোড়ালি মানে টার্সাল। এই জায়গাটাকে আমরা বলছিলাম করতল, এটাকে বলা হয়েছে পায়ের ক্ষেত্রে পদতল বা মেটাটার্সাল, এবং তারপর সেম একই আঙ্গুল বা ফ্যালাঞ্জেস। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে ঊর্ধ্ব পা বা ফিমার, এবং এটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমার শরীরের সর্বাপেক্ষা দীর্ঘ ও বড় অস্থি যদি বলা হয় সেটা আমরা কাকে বলি? ফিমারকে বলি। ঠিক আছে, তো অবশ্যই এটা খেয়াল রাখো, ফিমার হইতেছে আমাদের দেহের সবচেয়ে বড় এবং দীর্ঘ অস্থি, এবং এই হচ্ছে আমাদের সেই ফিমার। ঠিক আছে, এই ফিমার করতে গেলে প্রথমে সেম দেখো এটা কিন্তু হিউমেরাসের মতোই। হিউমেরাসের মতো আমরা যখনই বলছি যে তুমি যখনই একটা অস্থি হাতে নিয়ে দেখবা ওর একটা আপার ইন্ড আছে, মাঝখানে একটা শ্যাফট আছে, নিচে একটা লোয়ার ইন্ড আছে, তখন সেটাকে মূলত আমরা কি বলি বলো? লং বোন বলা হয়, টিপিক্যাল লং বোন। তাহলে প্রথমেই আমরা বলতে পারি ফিমার হইতেছে একটা কি লং বোন। এবার আসল অংশগুলা শুরু করি। ঠিক আছে, তাহলে লং বোন মানে হলো আপার এন্ড, শ্যাফট আর লোয়ার এন্ড। তাহলে প্রথমে এক নম্বরে আমরা পড়বো হইতেছে আপার এন্ড। ঠিক আছে, আপার এন্ডে কি কি থাকে? আচ্ছা, আপার এন্ডে আমরা কি কি পাবো? আপার এন্ডে তো অলরেডি একটা জিনিস আমরা জেনে গেছি, সেটা হচ্ছে তোমার কি থাকে বলো? মস্তক, যেখানে কি ঢুকানো থাকে, যেটা কার ভিতরে ঢুকানো থাকে, যেটা হলো অ্যাসিটাবুলাম নামক একটা বিশাল অগভীর গর্তের ভেতরে, যেটা হিপ বনে ছিল সেটার ভিতরে এটা ঢুকানো থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মস্তক। যেহেতু মস্তক আছে তাহলে অবশ্যই ওর একটা গ্রীবা থাকবে। যেমন তুমি যখন হিউমেরাস পড়ছিলা, হিউমেরাসের দুইটা গ্রীবা ছিল, একটা ছিল সার্জিক্যাল গ্রীবা, একটা অ্যানাটমিক্যাল গ্রীবা, বা তুমি নেকও বলতে পারো, সার্জিক্যাল নেক, অ্যানাটমিক্যাল নেক। সেম একইভাবে ওর শুধুমাত্র গ্রীবাই বলছে, এই অংশটাকে বলা হয় গ্রীবা। তাহলে আরেকটা অংশের নাম দেওয়া হইতেছে গ্রীবা থাকবে। আর থাকে হইতেছে ট্রোক্যান্টর। ঠিক আছে, ট্রোক্যান্টর। ঠিক আছে, ট্রোক্যান্টর আবার কয়টা থাকে? দুইটা, একটা বড় ট্রোক্যান্টর টি দিয়ে লিখলাম, আর একটা হচ্ছে তোমার ছোট ট্রোক্যান্টর। ঠিক আছে, বড় ট্রোক্যান্টর এই যে এইটাকে বলা হয়েছে, তুমি চাইলে কিন্তু টিউবারকুলও বলতে পারতা, বাট এখানে এগুলাকে ট্রোক্যান্টর ধরা হয়েছে। কারণ কি, হিউমেরাসের ক্ষেত্রে এই জিনিসগুলাকে আমরা ওখানে টিউবারকুল বলে আসছি, কারণ এখানে এটাকে বলা হয় বড় ট্রোক্যান্টর, একটা ছোট ট্রোক্যান্টর। ঠিক আছে, এই তো হইতেছে তুমি যদি আসলে পড়তে যাও, মস্তক পড়তে যাও, মস্তকে এর চেয়ে বেশি কিছু লাগবে না, এবং মস্তক আসলে এই জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট না। এই জায়গাটার মেইন জিনিসটা আসলে ওর মস্তক। মস্তক কার ভিতরে ঢুকানো থাকে? হিপ বোনের অ্যাসিটাবুলামের ভিতরে ঢুকানো থাকে। একটা নেক থাকে, গ্রীবা থাকে, দুইটা ট্রোক্যান্টর থাকে, বড় ট্রোক্যান্টর, ছোট ট্রোক্যান্টর, শেষ। এরপর আসো শ্যাফট। শ্যাফটের ক্ষেত্রে মনে রাখবা শ্যাফটটা হইতেছে তোমার 2 নাম্বার পয়েন্ট আমরা দিব। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে শ্যাফট। শ্যাফটের ক্ষেত্রে তুমি একটা পয়েন্ট দিবে, এটা হবে শক্ত, মজবুত, এবং পশ্চাৎ যে তলটা থাকে, পশ্চাৎ তলটা অমসৃণ থাকে। ঠিক আছে, পশ্চাৎ তল অমসৃণ। ঠিক আছে, আমি শুধুমাত্র ফিমারটাই লেখা দেখাবো, টিবিয়া ফিবুলা লিখে দেখাবো না, ওটা আমি অংশগুলো বলে দিব। টিবিয়া ফিবুলা নিজ দায়িত্বে তোমরা নিজেরা লিখে নিবা, কারণ টিবিয়া ফিবুলা অতটা ইম্পর্টেন্ট না। এই যে এইটা হলো শ্যাফট। শ্যাফটের ক্ষেত্রে যদি তুমি ওর পশ্চাৎ তলটা একটু খেয়াল করো, আমি হাইলাইট কতটুকু হচ্ছে, এই জায়গাটা অনেকটা অমসৃণ থাকে পশ্চাৎ তলটা। ঠিক আছে, অনেকটাই তোমার অমসৃণ। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে তোমার শ্যাফটের ক্ষেত্রে। এখন আসো লোয়ার ইন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার লোয়ার ইন্ড। লোয়ার ইন্ডের ক্ষেত্রে এই সেম একই, তুমি যখন হিউমেরাস পড়ছো সেখানেও কিন্তু কন্ডাইল ছিল, এপিকন্ডাইল ছিল, মিডিয়াল, লেটারাল কন্ডাইল, একটা এপিকন্ডাইল। তো সেম একইভাবে এগুলাকে ওর এপিকন্ডাইল বলা হয়। ঠিক আছে, কন্ডাইল বলো, এপিকন্ডাইল বলো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো এখানে কিন্তু গর্ত হয়েছে, এবং যখনই আমাদের এরকম গর্তের মতো থাকে তখন সেটাকে আমরা কি বলি বলো? ফসা। ওখানে ছিল অলিকনন ফসা, আরো দুইটা ফসা ছিল, রেডিয়াল ফসা।
ফসা, করোনয়েড ফসা। সেম এখানে তুমি যখন এবং দেখছো আমি যে ফিমার পড়াইতেছি আমি কিন্তু বারবার হিউমেরাস টেনে আনতেছি। তো তুমি যখনই ফিমার পড়তে নিবা, ফিমার হইতেছে কম্পেয়ার করবা কার সাথে বলো, হিউমেরাসের সাথে। তো ফিমার পড়তে গেলে তুমি অবশ্যই একবার রিভাইজ দিবা, মনে মনে রিভাইজ দিয়া ফেলবা হিউমেরাস, যে আমি ফিমার পড়তেছি হিউমেরাসের এই কি কি ছিল। সেম একইভাবে তুমি যখন টিবিয়া ফিবুলা পড়তে নিবা, তোমার হাতের ক্ষেত্রে এটার সাথে মিলায়া ছিল রেডিয়াস আলনা, তো তুমি সাথে রেডিয়াস আলনাটাও কি করবা, মিলায়া পড়ে ফেলবা। তো এইভাবে কম্পেয়ার করে পড়লে একদিক থেকে যেটা হয় একটার সাথে আরেকটা মানে সাথে সাথে পড়া হয়ে যায়। ঠিক আছে, আমি এভাবে পড়তাম, সে কারণে আমি তোমাদেরকে বললাম। তো নিচের পার্টে আসো, তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা বলবো হচ্ছে তোমার লোয়ার ইন্ড। ঠিক আছে, লোয়ার ইন্ডের ক্ষেত্রে যেটা আসে ওই যে কি বললাম তোমার এপিকন্ডাইল। ঠিক আছে, এপিকন্ডাইল জাস্ট লিখে রাখো, এপিকন্ডাইল হলো দুইটা থাকে। ঠিক আছে, দুটি। এখন যেহেতু দুটি থাকে এপিকন্ডাইল, এটা একটা এপিকন্ডাইল, ঠিক আছে, এটা একটা এপিকন্ডাইল, তাহলে এই দুই কন্ডাইলের মাঝখানের এই জায়গাটার নাম কি হবে বলো, আন্তঃকন্ডাইলার ফসা বা ইন্টারকন্ডাইলার ফসা। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? তুমি আন্তঃকন্ডাইলার ফসাও বলতে পারো, ইন্টারকন্ডাইলার ফসাও বলতে পারো। তো আমি ইংরেজি নামটাই লেখা দিই। ঠিক আছে, ইন্টারকন্ডাইলার ফসা। এই তো শেষ আমাদের ফিমার নিয়ে, আর কিছু করার নেই। ফিমারের কোনো অ্যাটাচমেন্ট এগুলোর কিচ্ছু লাগবে না। এই গেল হচ্ছে ফিমার, সবচেয়ে বড় অস্থি, সবচেয়ে দৃঢ় মজবুত, এটা তোমার পুরো দেহের ভার বহন করতে সবচেয়ে বেশি সাহায্য করে। ঠিক আছে, এখন এই অংশটা শেষ হওয়ার সাথে সাথেই তোমার যেটা শুরু হবে সেটা হলো তোমার, হ্যাঁ খেয়াল করো এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হইতেছে আমাদের কিন্তু একটা অস্থি আছে প্যাটেলা। ঠিক আছে, যেটা হাঁটুর একদম মাঝ বরাবর থাকে, যেটা তোমার হাতে ছিল না। ঠিক আছে, হাতে কিন্তু আমরা জাস্ট কি পড়ছি বলো, হিউমেরাস রেডিয়াস আলনা, কিন্তু পায়ের ক্ষেত্রে তুমি যখনই পড়তে নিবা ফিমার তো থাকবেই, নিচে টিবিয়া ফিবুলা থাকে, কিন্তু ফিমার টিবিয়া ফিবুলার মাঝখানে একটা ছোট্ট ত্রিকোণাকার একটা অস্থি থাকে, হয়তো তুমি না দেখলে বুঝবাও না যে এটা একটা অস্থি, এরকম একটা অস্থির মতো থাকে, যেটার নাম ধরা হয় কি তোমার প্যাটেলা। ঠিক আছে, খেয়াল রাখো প্যাটেলা। এখন কথা হইতেছে প্যাটেলার এটা হলো উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। প্রশ্ন হইতেছে প্যাটেলার উপরের অংশ কার সাথে যুক্ত থাকবে, নিচের অংশ কার সাথে যুক্ত থাকবে? তোমার এখান দিয়ে তো আসলে যুক্ত হবে হচ্ছে তোমার, এটা যদি হয় এদিক দিয়ে তো তোমার আসলে যে এটা হচ্ছে টিবিয়া। ঠিক আছে, মনে থাকে জানা, এটা হইতেছে ফিবুলা। ফিবুলা খুবই চিকন থাকে দেখতে, এবং দেখে আসলে মনে হইতেছে না এটা তোমার পায়ের ফিবুলা। ঠিক আছে, ফিবুলা অলওয়েজ অনেক চিকন। ঠিক আছে, কারণ টিবিয়া এত মোটা। ঠিক আছে, টিবিয়া আর এটার সাথেই পাশ দিয়ে ফিবুলা থাকে। তো ফিবুলা আমি এখান দিয়ে আর জয়েন করে দেখাচ্ছি না। আমার কথা হইতেছে এই যে জায়গাটা, এই মাঝখান দিয়ে কিন্তু তোমার ত্রিকোণাকার এই যে দেখছো একটা জায়গা তৈরি হয়ে যাইতেছে, এই জায়গা দিয়ে কিন্তু আসলে প্যাটেলাটা থাকে। ঠিক আছে, এই যে প্যাটেলাটা যে থাকে, প্যাটেলার বুঝাই যাইতেছে প্যাটেলার উপরের অংশটা যুক্ত থাকবে ফিমারের সাথে, প্যাটেলার নিচের অংশটা যুক্ত থাকবে হচ্ছে টিবিয়ার সাথে। তাহলে এই লাইনটা যাতে মনে থাকে, প্যাটেলার উপরের অংশ যুক্ত থাকে হচ্ছে ফিমারের সাথে। ঠিক আছে, ফিমারের সাথে যুক্ত হবে, আর এই প্যাটেলারই নিচের অংশ যুক্ত হবে কিন্তু টিবিয়ার সাথে, ফিবুলার সাথে এটার কোনো কানেকশনের কথা বলা হয় নাই। ঠিক আছে, টিবিয়ার সাথে যুক্ত হবে। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা প্যাটেলা হচ্ছে আরেকটা সিসাময়েড। ঠিক আছে, সিসাময়েড অস্থি, যেটা কিনা আমরা যখন হাতের অস্থি ফ্যালাঞ্জেস করতে গেছিলাম সেখানে পিসিফর্ম বোনের কথা মনে আছে, আমরা হাতের গোড়া থেকে পড়ছিলাম স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্মকে আমরা বলেছিলাম যে সবগুলাই শর্ট বোন, কিন্তু শুধুমাত্র একমাত্র পিসিফর্ম কোনকে আমরা শর্ট বোন বলতে পারি না, ওটাকে বলা হয় সিসাময়েড বোন। সিসাময়েড বোনের মানে কি, যে সকল অস্থি পেশি টেন্ডন থেকে উৎপন্ন হয়। এবং দেখো এটা কিন্তু অবজেক্টিভ না, কতে আসতে পারে সিসাময়েড অস্থি বলতে কি বুঝো? সিসাময়েড মানে হলো যে সকল অস্থি পেশি টেন্ডন হতে উৎপন্ন লাভ করে তাদেরকে সিসাময়েড অস্থি বলা হয়ে থাকে। তো প্যাটেলা ধরা হয় হইতেছে এক ধরনের সিসাময়েড অস্থি। ঠিক আছে, এটা লং অস্থি, এটাও লং বোন, ফিবুলাও লং বোন, সবই লং বোন, শুধুমাত্র তোমার বলা হইতেছে মাঝখানের এই প্যাটেলা হইতেছে সিসাময়েড অস্থি। এই প্যাটেলা থেকে এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই। ঊর্ধ্বাংশে ফিমারের সাথে যুক্ত থাকবে, নিচের অংশটা টিবিয়ার সাথে যুক্ত থাকবে। তো প্যাটেলা নিয়েও বলা হয়ে গেল। এবার আসো হচ্ছে তোমার টিবিয়া। ঠিক আছে, এই যে টিবিয়া ধরো, হ্যাঁ টিবিয়াও কিন্তু আমি কিন্তু বলছি এটা টিবিয়া ফিবুলা আমি কিচ্ছু লিখবো না, এটা নিজ দায়িত্বে একটু লিখে নিবা। সেম একই, এটা কি বোন হবে, লং বোন। ঠিক আছে, তো 1 নাম্বার পয়েন্টই দিবা, এটা হচ্ছে লং বোন, আপার এন্ড, শ্যাফট, লোয়ার এন্ড। তারপরে প্রথমে আপার এন্ডে কি কি থাকে সেটা লিখবা। আপার এন্ডে থাকে হচ্ছে এই যে দেখো, ওই যে ওর কন্ডাইল।
ঠিক আছে, তার মানে ওরও কি আছে তোমার কন্ডাইল আছে, ঠিক আছে। এটা হচ্ছে, এটা কি কি কন্ডাইল তা না, তো তুমি জাস্ট নাম দিবা হচ্ছে কন্ডাইল, কিন্তু এই জায়গাটা উঁচা, কারণ কি ওর এই জায়গাটা যেহেতু নিচা ছিল, ঠিক আছে, এই জায়গাটা যেহেতু নিচা কন্ডাইলের, তাহলে বুঝাই যায় যার সাথে যুক্ত হবে ওই জায়গাটা একটু উঁচা হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে তুমি আর ফসা বলতে পারবা না, এই জায়গাটার নাম এখানে হয়ে যাবে হচ্ছে তোমার স্ফীতি, ঠিক আছে। এটা হলো দুইটা কন্ডাইলের মাঝের স্ফীতি। তাহলে আমরা বলতে পারি আপার এন্ডে কি থাকে, এক নম্বরে লিখবা হচ্ছে দুটি কন্ডাইল থাকে, আরেকটা লিখবা হইতেছে আন্তঃকন্ডাইল স্ফীতি থাকে, ঠিক আছে, আন্তঃকন্ডাইল স্ফীতি থাকে। এটাই কিন্তু আপার হ্যান্ড, আর পিছনের দিকে একটা টিউবারকলের মতো থাকে, ঠিক আছে, ফিবুলার টিবিয়ার কি বলে টিউবারসিটি। তো এটার কথাও তোমাদের বইতে কিছু লেখে নাই, তো যেহেতু লেখে নাই পড়ার দরকার নাই, যতটুক আমাদের দরকার কন্ডাইল থাকবে দুটি, এবং দুই কন্ডাইলের মাঝখানে যেহেতু এটা একটু উঁচু স্ফীত, এই অংশটাকে বলা হয় হলো আন্তঃকন্ডাইল স্ফীতি, ঠিক আছে। এই গেল তোমার আপার এন্ড। শ্যাফটে যদি আসো, শ্যাফট নিয়ে তোমাদের বইতে লিখছে এটা হলো ত্রিকোণাকার শ্যাফট, ঠিক আছে। অবশ্যই 2 নাম্বার যে পয়েন্টটা দিবা শ্যাফটের ক্ষেত্রে লিখবা ত্রিকোণাকার। এবং হ্যাঁ, এখানে আরেকটু কথা আছে, এই যে এই টিউবারকলের কথাটা যে বললাম, এখানে দুইটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, এটা লিখে রাখবা। এটাকে তো আমরা বললাম টিউবারকল, এই জায়গাটা হলো পেশি সংযোজনের জন্য কি করে, ভূমিকা পালন করে। আর এই জায়গাটা বলো তো কিসের সংযোজনের জন্য ভূমিকা পালন করে, এটা কি আর বলা লাগে, এটা ফিমারের সংযোজনের জন্য ভূমিকা পালন করে না। তাহলে দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে মাথা আপার ইন্টিনিয়া, খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা হইতেছে। একটা হলো এই কন্ডাইল গুলাই ফিমার জায়সা যুক্ত হবে, ফিমারের সংযোজনের জন্য সংযোজিত তল হিসেবে কাজ করতেছে। আর এইখানে যে তোমার টিউবারোসিটিটা আছে বা টিউবার কলটা আছে, এই যে টুচা, ঠিক আছে, এই টিউবারোসিটিটা হইতেছে তোমার পেশি সংযোজনের জন্য কি করতেছে, ভূমিকা পালন করতেছে। তাহলে আপার এন্ডে আমরা কি কি পাইলাম, আবার বলি, আপার এন্ডে আমরা কন্ডাইল পাবো, দুটি কন্ডাইল পাবো, দুই কন্ডাইলের মাঝখানে আমরা একটা আন্তঃকন্ডাইল স্ফীতি পাবো, একটা কি পাবো, টিউবারোসিটি পাবো। এটা কি কি কাজ করে, এটা একদিকে ফিমারের সংযোজিত তল হিসেবে কাজ করে, এবং আরেকদিকে এখানে যে টিউবারোসিটিটা থাকে এটা পেশি সংযোজনের জন্য ভূমিকা পালন করে। আপার এন্ড শেষ। শ্যাফটের ক্ষেত্রে আসো, শ্যাফটের ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখবে, এটা দেখতে একটু ত্রিকোণাকার, একদমই ত্রিকোণাকার থাকে, এবং এটাকে যদি তুমি মাঝখান থেকে কাটো তো এই ভিতরে অস্থি মজ্জার মতো ফাঁপা মেডুলারি ক্যাভিটি পাবা, ঠিক আছে, মেডুলারি ক্যাভিটি থাকে মাঝখানে। আচ্ছা, যাই হোক, এবং দেখতে কিরকম ত্রিধার বিশিষ্ট, কিছু বইতে লেখা আছে ত্রিধার বিশিষ্ট শ্যাফট বা ত্রিকোণাকার বিশিষ্ট, এটুকি, এখান থেকে আর কিছু জানা নাই। এরপর আসো লোয়ার এন্ড, লোয়ার এন্ডের জাস্ট একটুখানি জিনিস, এই যে, এবং এটা যেহেতু তুমি টিবিয়া ফিবুলা পড়তেছো, সেম একই রেডিয়াস আনলার ওখানে স্টাইলয়েড প্রসেস একটা কথা ছিল, ঠিক আছে, এখানে পড়বা ম্যালিওলাস, ঠিক আছে, এই ওয়ার্ডটা আমি একটু লিখি, ম্যালিওলাস। টিবিয়া বলো ফিবিউলা বলো, ওদের সবারই লাস্টে গিয়া তুমি কি পাবা, ম্যালিওলাস পাবা। ওখানে ছিল স্টাইলয়েড প্রসেস, যেটা রেডিয়াস আনলা দুইটার ক্ষেত্রেই পাইছিলা, আর এটার ক্ষেত্রে টিবিয়া ফিবুলা দুইটা লাস্টে গিয়ে তুমি ম্যালিওলাস নামক একটু অংশ পাবা। আর কিছু অংশ পাবা যেটা কিনা এই যে গোড়ালি, মানে এই যে টার্সাল, এই টার্সাল গুলোর সাথে কিছু অংশ টিবিয়া ফিবুলা এসে কি হবে বলো, যুক্ত হবে। তার মানে টার্সালের সাথে সংযোজিত তল হিসেবেও কিন্তু টিবিয়া ফিবুলা কিছুটা ভূমিকা পালন করতেছে। আমি কি খুব বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, কারণ যে কতটুকু সহজ তোমাদের কাছে লাগতেছে, আমি যতটুকু সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এটা গেল আপার এন্ড শ্যাফট, লোয়ার এন্ডে জাস্ট এই ম্যালিওলাসের কথাটা মনে রাখবা, আর কিছু অংশ যেটা কিনা পরবর্তীতে যে টার্সাল গুলা থাকে তাদের সাথে সংযোজিত তল হিসেবে কাজ করে। তাহলে এই গেল হচ্ছে তোমার ফিবুলা, এই কি বলে টিবিয়া। এই টিবিয়ার পরে এবার আসো ফিবুলা। ফিবুলার ক্ষেত্রে জাস্ট মনে রাখবা, ফিবুলার ক্ষেত্রে একটা চোখা মস্তক থাকে, এবং হ্যাঁ, এটার ক্ষেত্রে একটা ওয়ার্ড আছে, ফিবুলা দেখতে কেমন, ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখবো, এটাকে তোমাদের বইতে লিখছে, এটা দেখতে জোষ্ঠীর নেয়, ঠিক আছে, জোষ্ঠীর নেয়, এটা দেখতে জোষ্ঠী নেয়। এই যে ওয়ার্ডগুলো বলে দিতেছে, অন্তত পরীক্ষার হলে যেহেতু এগুলো অবজেক্টিভ আকারে, অ্যাডমিশন অবজেক্টিভ, দেখলেও চোখে মনে এসে পড়বে যে হ্যাঁ, জোষ্ঠী কথাটা তো পড়ছিলাম। আচ্ছা, যাই হোক, ওর মাথাটাকে বলা হয় হইতেছে দেখতে, এবং এটাও কিন্তু লং বোন, আপার ইন্ড আছে, শ্যাফট আছে, লোয়ার ইন্ড আছে, ঠিক আছে, জোষ্ঠীর ন্যায় থাকে। আচ্ছা, মাথা থাকে, ঠিক আছে, এখান থেকে আর কিছু লাগবে না, শ্যাফটে বলার মতো কিছুই নাই। আর নিচের দিকে সেম একই কি থাকে, ম্যালিওলাস থাকে, ঠিক আছে, লোয়ার ইন্ডে তোমার কি থাকবে, ম্যালিওলাস থাকবে।
এই তো মানে তোমাদের ফিবুলা নিয়ে সেরকম কিছুই লেখে নাই, জাস্ট মনে রেখো এটাও একটা এক ধরনের লং বোন, ঠিক আছে, এবং এটা দেখতে জোষ্ঠীর ন্যায় থাকে। এটা নিচের দিকে তোমার ম্যালিওলাস থাকে, এটারও কিছু অংশ টার্সালের সাথে সংযোজিত অল হিসেবে কাজ করে। তাহলে এই গেল হচ্ছে তুমি যদি এই বোনসটা নাও, এটা হলো তোমার ঊর্ধ্ব পা বা ফিমার তৈরি করে। আর তুমি যদি এই দুইটা নাও তাহলে এটা তোমার সম্মুখ পা বা টিবিয়া ফিবুলা তৈরি করে। এখন যদি তুমি তোমার পায়ে আসো, ঠিক আছে, এই যে চরণ পায়ে আসো, পায়ের ক্ষেত্রে তোমার এই যে গোড়ালির যে অংশটা থাকে এটাকে বলা হয়েছে টার্সাল। এখন কথা হইতেছে হাত যখন পড়ছিলা, হাতে বলছিলা কার্পাল থাকে চারটা চারটা করে, দুই সারিতে 8টা, কিন্তু এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখানে টার্সাল থাকে 7টা। এটার হিসাবটা আমি মিলায় বলবো, এই ক্লাসেই বলবো, আমার সাথে থাকতে হবে। জাস্ট খালি এই নামগুলা, এই যে এত কিছু পড়াইলাম, অবশ্যই তোমার ফিমার তো ইনফিনিটি ইম্পর্টেন্ট, ফিমারে তুমি কিছুই বাদ দিতে পারবে না, ফিমার পড়তে হবে। এখান থেকে ম্যালিওলাস কথাটা মনে রাখতে হবে, জোষ্ঠীর ন্যায় কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে। একইভাবে গোড়ালি বা টার্সালের যে 7টা অস্থি আছে, এই 3টাও মোস্ট ইম্পর্টেন্ট, ইনফিনিটি ইম্পর্টেন্ট, মাস্ট বি এই 7টার নাম মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে ওখানে আমরা 8টা পড়ছিলাম, এখানে 7টা, ঠিক আছে। কি কি নাম আছে? ক্যালকেনিয়াস, টেলাস, কিউপয়েড, নেভিকুলার, 3টা কিউনিফর্ম। আচ্ছা, এই যে জিনিসটা এটাতেই প্যাচ খায়, নেভিকুলার। আমরা যখন হাতের কবজির অস্থিগুলো পড়ছি, প্রথম গোড়া থেকে 4টা, প্রথমটার নামই ছিল স্ক্যাফয়েড, তারপর লুনেট। স্ক্যাফয়েডেরই আরেকটা নাম কি ছিল বলো? নেভিকুলার। তো তোমার নেভিকুলার যদি শুধু লেখা থাকে তাহলে তুমি এটা হাতেরও ধরতে পারো, পায়েরও ধরতে পারো, এটা আসলে বলা যায় না, যে কোনোটাই হয়তো বলছে। বাট স্ক্যাফয়েড লেখা থাকলে কিন্তু অবশ্যই এটা হাতের কার্পালি বুঝাইছে, ঠিক আছে। তো এগুলা একটু খেয়াল রাখো। আর এখানে 1 2 3 4 4টার আলাদা নাম, কিন্তু পরবর্তীতে 3টা একই সাথে লিখে দিছে, 3টি কিউনিফর্ম থাকে, ঠিক আছে। তো এই নামটা তুমি অবশ্যই মুখস্থ করবা, ইনফিনিটি ইম্পর্টেন্ট। গোড়ালি যেটা বলতেছে, গোড়ালির পরে এই যে অংশটা সেটা হলো এই যে, তো গোড়ালির পরের অংশ যদি আমরা হাত দিয়ে বুঝাইছে, যে আমার কাছে পায়ের নেই, বোনস নেই, তো এটাকে আসলে মেটাটার্সাল বলা হইতেছে, যেখানেও সেম হাতের মতো তোমার মেটাটার্সাল কয়টা থাকবে? 5টা থাকবে। এবং ফ্যালাঞ্জেসে আসো, ফ্যালাঞ্জেসে তোমাদের যে বৃদ্ধাঙ্গুলটা থাকে, বৃদ্ধাঙ্গুলে ফ্যালাঞ্জেসের অস্থি থাকবে 2টা, এবং বাকি 4টা আঙ্গুলের ক্ষেত্রে 3টা 3টা করে কয়টা থাকবে? 3 4 12, আর 12 আর 2 হবে হচ্ছে শুধু বৃদ্ধাঙ্গুলে 2টো থাকে, বাকিগুলোতে 3টা করে থাকে, তাহলে 12 আর 2 হলো তোমার 14, ঠিক আছে। তাহলে এই যে এখানে হিসাবটা লেখা হয়েছে, এখন আমি এখানে মেইনলি তোমার 60টা অস্থির হিসাব করব। কারণ কি, অক্ষীয় কঙ্কালতন্ত্রে তুমি অস্থি পড়ে আসছো 80টা, আমার বাকি ছিল উপাঙ্গীয়তে 126টা, সেই হিসাব আমার তোমাকে মিলাই দিতে হবে, ঠিক আছে। এবং খুবই মজার হিসাব, খুব সুন্দর মিলেও যায়। যে প্রথমে আসো অক্ষীয় কঙ্কালতন্ত্রে আমরা 80টা অস্থি তো পড়ছি, কিভাবে কি হয়। উপাঙ্গীয় ভেতরে হাতের ক্ষেত্রে কিন্তু তোমার বলা হয়েছিল এতটুকের ভেতরে তোমার 60টা অস্থি, ঠিক আছে, এটা মিলিয়ে, ঠিক আছে। আর এখানে আসো, হ্যাঁ, এখান থেকে যেমন গোড়ালির ক্ষেত্রে টার্সাল, গোড়ালির ক্ষেত্রে টার্সাল, কিন্তু এখানে কিন্তু তুমি আবার 2টা করবা না, গ্রুপ করবা না, যে একটা সারিতে আরেকটা, একই সারি মিলায়া সামনে থেকে পিছনে থেকে বসে 7টা থাকে। গোড়ালির ক্ষেত্রে 7টা, এখানে যেহেতু, তো এটা একটা পায়ের ক্ষেত্রে বলা হচ্ছে, তো 2 পা মিলিয়ে 7 7 হবে 14, মেটাটার্সালও 1 পা 5 5 হবে 10, তো 14 আর 10 হচ্ছে কত হয় বলো? 24, আর এখানে 14 আরো 14 আছে, তাহলে হলো তোমার 14 14 28, তো 24 আর 28 মিলে হয় হচ্ছে 52, ঠিক আছে। এটা তোমরা যোগ করে নিও, দেখবা 52ই হয়। এখন এইটুক আসলে তুমি তোমার পায়ের এতটুক জায়গার ভেতরে 52টা বলতেছো আছে, তাহলে বাকি 60টা করতে চাইলে তোমার আরো এখনো কতগুলা বাকি আছে বলো? 8টা বাকি আছে, ঠিক আছে। 8টার ভিতরে 2 পায়ে 2টা ফিমার আছে, আর নিচের দিকে আছে হচ্ছে তোমার টিবিয়া ফিবুলা, মানে ফিমার যদি 2টা নাও তাহলে 52 সাথে 54, আর এখানকার 2টা 2টা 4টা নিলে কি হয় বলো? 54, আর 4টা নিলে হয়ে গেল হলো 54 55 56 57 58। এখন দেখো টিবিয়া ফিবুলা 2টা 2টা করে 58, তাও কিন্তু 2টা বাকি রয়ে গেল, সেই 2টা হইতেছে এই যে প্যাটেলা, ঠিক আছে। এই যে প্যাটেলা 2টা আছে, এই কারণেই কিন্তু তোমার টার্সাল 7টা। এই হিসাবটা কি আমি বুঝাইতে পারছি? তোমার কার্পাল কেন 8টা, টার্সাল কেন 7টা? টার্সাল এই কারণেই 7টা রাখা হয়েছে, কারণ তোমার কিন্তু এখানে একটা এক্সট্রা অস্থি আছে প্যাটেলা, 2 পায়ে 2টা করে, ঠিক আছে। তো যেহেতু সে অলরেডি 2টা অস্থি খেয়ে ফেলছে, নিয়ে নিছে, তার মানে তুমি এখানে চাইলেও টার্সালকে 8টা বলতে পারবা না। তাহলে এই মিলিয়ে তোমার হাতের আর পায়ের অস্থির ক্ষেত্রে 60 60 120টা গেল, কিন্তু কথা হইতেছে এখনো উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে আমরা 126টা অস্থি পাই, মানে আরো 6টা অস্থি বাকি আছে, ঠিক আছে। তুমি হাতে আর পায়ে পাইলা হলো 120টা করে। তাহলে বক্ষ অস্থি চক্রে কি ছিল বলো?
বক্ষ অস্থি চক্রে তোমার দুই পাশে দুইটা ছিল ক্ল্যাভিকল, আর এই পাশে তোমার দুইটা কি ছিল বলো, স্ক্যাপুলা। ঠিক আছে, এটার ক্ষেত্রে। আর পায়ের শ্রোণী অস্থি চক্রে যদি তুমি আসো তাহলে হিপ বোনের ক্ষেত্রে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই তিনটা অংশ একটা, আবার ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই তিনটা অংশ। ঠিক আছে, তাহলে এই মিলায় আসলে তোমার টোটাল হইতেছে 126টা অংশ। তো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি পুরো টোটাল হিসাব। এই আমাদের ছিল পুরো অস্থি চক্রের অক্ষীয় কঙ্কালতন্ত্র এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের ইন ডিটেলস, তুমি বোনস ধরে কোন অংশের কি নাম, কোনটা কোথায় থাকে, অবস্থান, কাজ সবকিছু বলা হয়েছে। এর পরবর্তী এই চ্যাপ্টারের যে অংশটা সেটা হচ্ছে মূলত অস্থি তরুণাস্থি নিয়ে ইন ডিটেলস আরো কিছু টপিক আছে। লিভার একটা টপিক আছে, তারপর তোমার হাঁটুর সঞ্চালনে কিছু পেশির নাম আছে। যেহেতু দেখো লিভার কখনোই এইচএসসি তে ইন্টার পরীক্ষাতে আসে না, তারপর তোমার হাঁটু সঞ্চালনে পেশির ভূমিকা, এই টপিকগুলো দেখা যায় যে টিচাররা হয়তো ক্লাসে টাইম না পেলে হয়তো পড়ায়ও না। কিন্তু তুমি যদি মেডিকেল অ্যাডমিশন বা তুমি মেডিকেল অ্যাডমিশন বাদ দাও, তুমি যদি এইচএসসি তেও ভালো অবজেক্টিভে ভালো নাম্বার পেতে চাও, কারণ ইন্টারের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিটেন দিয়ে আসতে পারে, সৃজনশীল দিয়ে আসতে পারে, কিন্তু ওদের অবজেক্টিভ হয় না। অবজেক্টিভ দিতে গেলেই সবাই বলে যে ম্যাডাম মাথার উপর দিয়ে যায়, বুঝি না কোথা থেকে অবজেক্টিভ আসলো। ঠিক আছে, এটার জন্য আসলে বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হয়, এবং একটা বই না, অবশ্যই তোমার সাথে 2-3টা বই পড়তে হবে। তো আমি মেইনলি এই চ্যাপ্টারের লিভার, তারপর হাঁটু সঞ্চালনে পেশিগুলার নাম কি, ওই যে টপিকগুলো আমরা পড়ি নাই এই টপিকগুলো দিয়ে নেক্সট আরেকটা পার্ট স্টার্ট করব। কিন্তু আমার কথা হচ্ছে অবশ্যই তোমরা আগের পার্টগুলা কি করবা, দেখবা, নতুন বন্ধুদের সাথে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, খারাপ লাগলে করার কোনো দরকার নাই। ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, লাইক দিও, শেয়ার দিও। এবং নতুন যে কোনো ধরনের তোমাদের যে কোনো দরকারে, যে এই টপিকটা একটু দরকার, পুরো চ্যাপ্টার তো আসলে সম্ভব হবে না বলা, তো যে কোনো একটা টপিক ধরে তোমরা বলে দিও। ঠিক আছে, যে আমার হার্ট টপিকটা একটু দরকার, বা কেউ বলতে পারো যে আমার অ্যান্টিবডির গঠন এই টপিকটা একটু দরকার। ঠিক আছে, তো কেউ যদি একটা নির্দিষ্ট টপিক ধরে বলে দাও, কেউ যদি বলো যে সুপার পজিশন এই টপিকটা আমার খুব প্রয়োজন জানা, তা আমি এরকম এক একটা স্পেসিফিক টপিক ধরে অবশ্যই এক একটা ক্লাস দিব। 9-10 এর ক্লাস ইনশাল্লাহ সামনের দিকে দেওয়া হবে। তোমাদের যে ছোট ভাই বোন আছে তাদেরকেও অবশ্যই বলবা সাবস্ক্রাইব করতে। আমি 9, 10, 5 যাই হোক সামনের দিকে অ্যাডমিশনের ক্লাস হোক আরো সবকিছু দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার সাথে থাকো, সবাই ভালো থাকো, করোনা থেকে দূরে থাকো। সবাইকে শুভেচ্ছা।